জামাই আমি বলি কি তোমার বোনের রূপও নাই গুণও নাই, কোনো ভালো ফ্যামিলির ছেলে তোমার বোনকে বিয়ে করতে আসবে না। রিকশালা হোক ব্যাংকারিওয়ালা হোক তোমার বোনকে বিয়ে দিয়ে দাও। আম্মা, আপনি এটা কেমন কথা বলতেছেন? আপনি আমার সামনে আমার ছোট বোনকে অপমান করে কথা বলছেন। জামাই তোমার বোনের যে যোগ্যতা, তোমার বোন কি এসএসসি পরীক্ষা পাস করতে পারবো? শুধু শুধু কারি কারি টাকা নষ্ট করতেছ। ঠিক আছে আম্মা, আমি আপনার কথা মেনে নিলাম। আমার বোন যদি এবার এসএসসি পরীক্ষায় ফেল করে তাহলে আপনার কথা মতো একটা রিকশাওয়ালা ধরে নিয়ে এসে ওকে বিয়ে দিয়ে দেবো। কিন্তু আপনার মেয়ে আমার আদরের শালিকা যদি ফেল করে তখন? ঠিক আছে, আমার মেয়ে যদি এসএসসি পরীক্ষা পাস না করে, রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা নিচে যারা আছে মেয়েধর মুচি তাদেরকে আইনা তুমি বিয়ে দিয়ে দিও। ঠিক আছে আম্মা, কথাটা যেন মনে থাকে। ভাইয়া, হ্যাঁ বল। এসএসসি পরীক্ষার ফিসটা দেওয়া লাগবে, আজকে লাস্ট ডেট। ও হ্যাঁ হ্যাঁ, তোর তো এসএসসি পরীক্ষার ফিস দিতে হবে, আজকেই তো লাস্ট ডেট। আমাকে আগে বলবি না? আচ্ছা, ফিস কত? 10,000 টাকা। 10,000 টাকা, তাই না? আচ্ছা, এখানে 10,000 টাকাই আছে, নে। আর শোন বোন, ভালোভাবে কিন্তু লেখাপড়া করতে হবে, পরীক্ষা ভালোভাবে দিতে হবে, পরীক্ষায় কিন্তু A+ পেতে হবে, কেমন? ভাইয়া দোয়া করো। হ্যাঁ অবশ্যই দোয়া করবো আমি তোর জন্য। কি ব্যাপার, কিসের টাকা দিলা তুমি তোমার বোনকে? আরে ওর এসএসসি পরীক্ষার আজকে লাস্ট ডেট, ফি দেওয়ার, এর জন্য ফি এর টাকাটা দিয়ে দিলাম। তোমার এই বোনের পিছনে যে এত এত টাকা তুমি খরচ করতেছো, তোমার বোনের পরীক্ষা দিও, এবার এসএসসি পরীক্ষা কি পাশ করবা? কেন পাস করবে না? ও ভালো স্টুডেন্ট, ও ভালোভাবে লেখাপড়া করতেছে, ও যদি ভালোভাবে পরীক্ষা দেয় অবশ্যই পাস করবে। শোনো, তোমার এই নেবা মার্কা বোনের পিছনে এত টাকা খরচ না করে আমি যা বলি তা শোনো, ওরা দা বাসার কাজ শিখাও, বুঝছো? বিয়ে শাদী দিয়ে দাও, কাজে দিব। তুমি এসব কি বলছো? বিয়ের সাথে দিয়ে দেবো মানে? ওর কি এখন বিয়ে করার বয়স হয়েছে নাকি? না, বিয়ে করার বয়স নেই তোমার বোন। তোমার বোন বিয়ে করার বয়স হলে তো কি হয়েছে? হ্যাঁ, খামো খাওয়ার পিছনে কেন টাকা খরচ করতেছো তুমি? জামাই তোমার বোনের যে যোগ্যতা, তোমার বোন কি এসএসসি পরীক্ষা পাস করতে পারবো? শুধু শুধু কারি কারি টাকা নষ্ট করতেছ। আম্মা, আপনি এটা কেমন কথা বলেন? আমার বিশ্বাস আমার বোন ভবিষ্যতে ভালো কিছু করবে, তাছাড়া আমার বোন কখনো কোনো পরীক্ষায় ফেল করেনি। জামাই আমি বলি কি, তোমার বোনের পিছনে কারি কারি টাকা খরচ না কইরা ওকে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, আমার মা যা বলছে তাই করো, তোমার বোনকে বিয়ে দিয়ে দাও সময় থাকতে। না হলে ওর যে অবস্থা, ও পড়াশোনা কইরা না জজ ব্যারিস্টার হইতে পারবো না। ফাও ফাও টাকা নষ্ট করুন ওর পিছনে। জামাই আমি বলি কি, তোমার বোনের রূপও নাই গুণও নাই, কোনো ভালো ফ্যামিলির ছেলে তোমার বোনকে বিয়ে করতে আসবে না। রিকশালা হোক ব্যাংকারিওয়ালা হোক তোমার বোনকে বিয়ে দিয়ে দাও। আম্মা, আপনি এটা কেমন কথা বলতেছেন? আপনি আমার সামনে আমার ছোট বোনকে অপমান করে কথা বলছেন। যা সত্যি আমার মা তাই বলছে, এখানে অপমান কইরা বা ছোট কইরা কোনো কথা আমার মা বলে নাই। তোমার বোনের রূপ গুণ নাই, তা কি বলবো আমার মায়? জামাই আমার দুইটা মেয়ে দেখো, যেমন রূপে গুণে তেমন পড়ালেখায় তেমন সুন্দরী, আর তোমার বোনের কিছুই নেই। জামাই ওর মা বাবা ছোটবেলা মারা গেছে, ওর লেখাপড়া করাইয়া খাওয়াইয়া পড়াইয়া কোনো লাভ আছে? তার চেয়ে বরং বিয়ে দিয়ে দাও, সংসার করুক। শুনুন মা, আমি আমার বোনকে বিয়ে দেব নাকি লেখাপড়া করাবো সেটা একমাত্র ব্যক্তিগত ব্যাপার আমার, মাথা আমার, ব্যথাও আমার। এই বিষয় নিয়ে না আপনার নাক না গালালেও চলবে। আমার মা এখন ভালো কথা বলতেছে তো তোমার গায়ে লাগতেছে না? না, যখন তোমার বইনে ফেল মেরে আন্দালি আইবো তখন ঠিকই বুঝবা। কে ফেল করে আর কে পাস করে না সেটা সময় আসলেই দেখা যাবে। এই যে আমার বোন সরকারি স্কুলে পড়ে আর তোমার বোন বেসরকারি স্কুলে পড়ে। তোমার বোন রূপে গুণে অনেক শিক্ষিত, তোমার বোন নাকি অনেক মেধাবী। দেখা যাবে পরীক্ষার ফলাফল কি আসে, কে পাস করে আর কে ফেল করে। দেখো দেখো, পুরা দেশে যত ছাত্র ছাত্রী এবার এসএসসি পরীক্ষা দিব সবার থেকে এক নম্বরে আমার বোন, বুঝছো? তোমার বোন আছে না, আমার বোনের লক্ষ্যের যোগ্য। এত অগ্রিম কথা বলো না, সময় আসুক তখন দেখা যাবে কে ভালো রেজাল্ট করে আর কে খারাপ রেজাল্ট করে। এই যে তোমার বোন, তাকে না 4টা প্রাইভেট টিচার দিয়ে পড়াচ্ছ, তার পেছনে মাসে 30,000 টাকার উপরে খরচ হয়। এই যে আমার বোন, তার জন্য না আমি একটা প্রাইভেট টিচারও দিইনি, তার পেছনে আমি 2টা টাকা ভালোভাবে খরচ করতে পারি না। তারপরেও আমি তোমাকে বলছি আমার বোন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, শুধু ভালো রেজাল্ট না, সে সর্বোচ্চ নাম্বার পেয়ে দেখাবে, তুমি দেখো। ওই যে আমি বললাম না, ঘোড়ার ডিম নিয়ে আসবে তোমার বোন। পাস করবো আশায় থাকো কাউয়া, পাকলে খাইও ডেউয়া। ঠিক আছে আম্মা, আমি আপনার কথা মেনে নিলাম। আমার বোন যদি এবার এসএসসি পরীক্ষায় ফেল করে তাহলে আপনার কথা মতো একটা রিকশাওয়ালা ধরে নিয়ে এসে ওকে বিয়ে দিয়ে দেবো। কিন্তু আপনার মেয়ে আমার আদরের শালিকা যদি ফেল করে তখন?
ঠিক আছে, আমার মেয়ে যদি এসএসসি পরীক্ষা পাস না করে, রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা নিচে যারা আছে মেয়ে তো মুচি তাদেরকে আইনা তুমি বিয়ে দিয়ে দিও। ঠিক আছে আম্মা, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বোন, তোর তো আজকে ফিস দেওয়া লাস্ট ডেট, তুই স্কুলে যা। আচ্ছা ভাইয়া, তুমি আমার জন্য দোয়া করো। দোয়া করবো রে, যা যা, কি যে লিয়াবি তা ভালো করে জানা আছে। যা বোন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি অফিস যাচ্ছি। শোন, আম্মু কি বলছো শুনছস? হ্যাঁ, মাথায় পড়ালেখা ঢুকাইস, বুঝছস? পরীক্ষা ভালো মতো দেইস, ফেল মেরে আহিস না আবার। শোন, মন দিল দিয়ে পড়ালেখা করবি। জামাই আমার সাথে চ্যালেঞ্জ করছে, আমিও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। মানটা রাখিস। ঠিক আছে, আমি তোমাদের মান রাখবো, আমি ভালো রেজাল্ট করব। কিন্তু তোমার ননদ দুলাভের বোন, হ্যাঁ, তার জন্য ঠেলা গাড়ি রিক্সাওয়ালা ভাও করে রাখিও। ওই তো ফেল করব, আর বিয়ে দিয়ে দিও। ঠিক হইছস, রিকশাওয়ালা একটা খুঁজে রাখতে হইব। ওরে ফেল মারার লগে লগেই তাড়াতাড়ি বিয়া দিয়ে বাসা থেকে বিদায় করতে হইব। আর তোর দুলা ভাইও আর আজীবন আমার মুখের দিকে তাকায় বড় বড় করে কথা কইতে পারবো না। ঠিক কথা বলছস। কিরে মা, আজকে নেহার রেজাল্ট দেওয়ার কথা না? নেহাকে ফোন দিছ? ওর তো আমি কল দিছি, ওর ফোন বন্ধ। টেনশন করো না, একটু পরে এসে পড়বো। আমার তো টেনশন হচ্ছে মেয়েটার জন্য। টেনশন নিও না, একটু পরে এসে পড়বো। আর নেহা চলে আসছে। কিরে মা, তোর রেজাল্টের খবর কি? পাস করছস? বল মা। তুমি যে কি বলো মা, আমার বোন পাস করবো না? কি রে নেহা, বল কি পাইছস? এই পাস পাইছস? বল। আপু, স্যাররা মানে ফেল করাই দিছে। কি কি ফেল করা দিছে মানে? হ্যাঁ, স্যার আমারে ফেল করাই দিছে। ফেল করা দিছে মানে কি? আমি ফেল করছি। সারা বছর ধরে এত এত টাকা খরচ করে পড়াইয়া এতগুলো টিচার তোর পিছনে লাগাইয়া এখন তুই বল স্যারেরা ফেল করে দিছে? কি বলে তোমার মেয়েগুলো? তুই এগুলো কি বলতেছস? আমার তো মাথায় কাজ করতেছে না। তুই এটা কি করছস নেহা? কি ব্যাপার শাশুড়ি আম্মা, কান্নাকাটি করতেছেন কেন? কি ব্যাপার শালিকা, পরীক্ষায় কি পাইছো? দুলাভাই, ও দুলাভাই, স্যার আমারে ফেল করাই দিছে। হায় হায় হায়, কি বলো? এত মেধাবী স্টুডেন্ট কেমনে ফেল করে? আমার কোনো দোষ নাই, সব দোষ স্যারের। স্যারে আমারে ফেল করাই দিছে। না 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 না, এটা তো খুবই খারাপ কথা। আমার এত সুন্দরী রূপবতী শালিকে সারা ফেল করে দিছে। তাই শোনো, তুমি এত চাগায় চাগায় কথা বলো না, বুঝছো? তোমার বোনও কিন্তু এখন আসে নাই, তোমার বোন কি পাইছে ওইটা তো দেখমু। হায় হায়, আমার মাথা কিছু ধরতেছে না। আমার মেয়ে কিভাবে ফেল করলো? শাশুড়ি আম্মা, এত কান্নাকাটি করেন না, মাথা একটু ঠান্ডা রাখেন। আপনি জানেন কি বলছিলেন, মনে আছে তো? আপনার মেয়ে ফেল করলে রিক্সাওয়ালার থেকে জানেন নিচু স্তরে কি ওই মুচি মুচি তার কাছে বিয়ে দিবেন। ভাইয়া, আরে থাক থাক, ওঠ। বাবা রে বাবা, যেমতে লাফাইতাছো মনে হইতাছে রাজ্য জয় করে আইছো। কি পাইছো পরীক্ষায়? নিশ্চয়ই ফেল মেরে আইছো। ভাইয়া, আমি না A+ পাইছি, আর আমাদের স্কুলের মধ্যে আমি ফার্স্ট হইছি। বোন রে, আমি জানতাম, আমার তোর উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তুই পাস করবি, তুই ভালো রেজাল্ট করবি। তুমি খুশি হইছো? খুশি হয়েছি মানে আমি অনেক খুশি হয়েছি, তুই আমার স্বপ্ন পূরণ করলি বোন। কি ব্যাপার শাশুড়ি আম্মা, কি যেন কথা ছিল মনে আছে? আপনি তো আমার সাথে চ্যালেঞ্জ করেছিলেন, আমার বোন যদি ফেল করে তাহলে রিক্সাওয়ালা ধরে এনে আমি বিয়ে দেবো, আর আপনার মেয়ে যদি মানে আমার শালিকা যদি ফেল করে তাহলে রিক্সাওয়ালার থেকে যেন নিচু স্তর কোনটা, ওই যে মেথর তারপরে মুচি, এদের কাছে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিবেন। তাহলে কি আম্মা বিয়ের ব্যবস্থা করব? এই, তোমার মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমার এমন সুন্দরী শিক্ষিতা বোনকে কিনা মুচি মেথরের কাছে বিয়ে দিব? হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো। শুধুমাত্র তোদের 3 মাস ঝিয়ের জন্য আমি আমার এই ছোট বোনকে ভালো স্কুলে লেখাপড়া করাতে পারিনি, ভালো পোশাক দিতে পারিনি, ভালো খাওয়া দাওয়া দিতে পারিনি, অথচ আমার টাকায় তোর বোনকে নামি দামি স্কুলে পড়াচ্ছিস, 4টা প্রাইভেট টিচার দিয়ে পড়াচ্ছিস, মাসে 30,000 টাকার উপরে খরচ। সব টাকা তো আমার কাছ থেকে নিস। তুই, তোর মা, তোর বোন আমার টাকায় বিলাসিতা করছিস, আর এদিকে আমার নিজের ছোট বোনকে আমি ভালো পোশাক কিনে দিতে পারিনি, ভালো স্কুলে পড়াতে পারিনি, একটা প্রাইভেট টিচার পর্যন্ত রাখতে পারিনি। তুই তোর ফ্যামিলির পেছনে, তোর এই বোনের পেছনে এত টাকা খরচ করলি, তোর বোন কি করে আসছে? ফেল করে আসছে, ফেল।
তুই তোর মা বোনের জন্য লাখ লাখ টাকা খরচ করেছিস, তাতে লাভ কি হয়েছে? তোর বোন তো সেই ফেলই করেছে, আর সে গর্ব করে এসে বলতেছে তার সারা নাকি তাকে ফেল করে দিয়েছে। আর এদিকে আমার বোন, যাকে তুই সবসময় অপমান অবহেলা করতি, সে আজকে এসএসসি পরীক্ষা A+ পেয়ে এসেছে, আমার মুখ উজ্জ্বল করেছে। তুই আর তোর মা সবসময় বলতি আমার বোনকে দিয়ে কিচ্ছু হবে না, আমার বোনকে যেন রিক্সাওয়ালা ধরে নিয়ে এসে বিয়ে করিয়ে দিই। এখন আমার বোন তো পাশ করেছে, তোর বোন তো ফেল করেছে। কথা অনুযায়ী তোর বোনকে ম্যাথরের কাছে বিয়ে দেবো নাকি মুচির কাছে বিয়ে দেবো বলতো? দুলা ভাই, আপনি এটা কি বললেন? আপনি আমার সাথে আপনার বোনের তুলনা দিচ্ছেন? না না না, আমি তো আমার বোনের সাথে তোমার তুলনা দেবো না, সেটা কোনো দিনই হতে পারে না। তুমি ভালো স্কুলে পড়া, এতগুলো মাস্টার দিয়ে পড়া তুমি পাস করতে পারো নাই, অথচ আমার বোনকে দেখো, সে ভালো স্কুলে পড়তে পারে নাই, তাকে আমি সরকারি স্কুলে পড়াতাম, তাকে আমি একটা প্রাইভেট টিচারও দিতে পারিনি, তারপরেও সে পাস করে আসছে। শুধু পাসই করে নাই, পুরো স্কুলের মধ্যে ফার্স্ট হয়ে আসছে। সো আমার বোনের সাথে কি তোমার তুলনা হয় নাকি? সেটা কিভাবে হবে? আম্মা, আপনার মেয়েকে এখন কার কাছে বিয়ে দিবেন, ম্যাথরের কাছে নাকি মুচির কাছে? জামাই, তুমি এগুলো কি বলতেছো? তো কি বলবো, যেটা কথা ছিল সেটা আপনি রাখবেন না? এটা কি হয় নাকি? আমরা তো ভাবছিলাম তোমার বোনে ফেল করবে, এখন তো তোমার বোনে পাস করছে, আমার মেয়ে ফেল করছে। তার মানে আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন না? তাহলে আপনার মেয়েকে কে খাওয়াবে, কে পড়াবে? কেন এতদিন তুমি তুমি আমার বোনকে লেখাপড়া করেছো, খাওয়াছো, তুমিই দিবা? এই, তোকে বিয়ে করেছি আমি, তোর দায়িত্ব নিছি, তোর মা বোনের দায়িত্ব নিয়েছি নাকি সারা জীবনের জন্য? কি বলতে চাও তুমি? কি বলতে চাস, শুনতে চাস? এই যে এতদিন তোর বোনকে অনেক লেখাপড়া করিয়েছি, তোর মাকে অনেক খাওয়াইছি, আর পারবো না। তুই যদি আমার সাথে সংসার করতে চাস, তাহলে তোর এই মা বোনকে এই বাসা থেকে বের করে দে। কি বলতেছো তুমি এগুলা? আমার মা তোমাকে এত ভালোবাসে, আমার বোন তোমাকে নিজের বড় ভাইয়ের মতো দেখে, আর তুমি বলতেছো আমার মা বোনকে বাসা থেকে বের করে দিব? ভালোবাসা? শোন, এতদিন অনেক ভালোবাসা দিছে, আমার আর কোনো ভালোবাসা লাগবে না, বুঝতে পেরেছিস? শোন, তোর এই মা বোন এতদিন আমার বোনকে এই বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছিল, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন বলার সময় হয়েছে। আমি আর তোর মা বোনকে এই বাসায় অ্যালাউ করবো না, এদেরকে বের করে দিয়ে তারপরে আমার সাথে সংসার করতে পারবি, তাছাড়া পারবি না। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কি বলতেছো? আমার মা বোনকে বাসা থেকে বের করে দিলে তারা কোথায় যাবে? বাবা, ও বাবা, তুমি যদি আমাদেরকে বের করে দাও, আমরা কোথায় যাব, কি খাবো বাবা? কেন? আপনার মেয়েকে রিক্সাওয়ালা থেকে বিয়ে দিয়ে দিবেন, তখন ওখানে যে খাবেন। এতদিন তো বড় মেয়ের জামাটা অনেক খেয়েছেন, এবার ছোট মেয়ের জামার বাড়িতে গিয়ে খাবেন। দেখো তুমি এমন করো না, তুমি তো জানোই আমি ছাড়া আমার মা আর আমার বোনের আর কেউ নেই দুনিয়াতে। সেজন্যই তো বিয়ের পর থেকে আমার আম্মু আর আমার বোন আমাদের সাথেই থাকে। তার জন্যই তো মায়া দেখে তোর মা বোনকে এই বাড়িতে রাখছি, খাওয়াইছি, পড়াইছি, কিন্তু আর পারবো না। তোর যদি মায়া লাগে তাহলে তুই তোর এই মা বোনের সাথে এই বাড়ি থেকে বেরিয়ে যা। ভাইয়া, ওনারা এতদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, এই জন্য কি আমরাও তাদের সাথে খারাপ ব্যবহার করব? আর যদি খারাপ ব্যবহারই করি, তাহলে এত পড়ালেখা করে আমি কি করলাম? আমাকে কেন তুমি শিক্ষিত বানাইছো? আর যদি ওনাদের সাথে এতই খারাপ ব্যবহার করি, তাহলে তো এই শিক্ষিত হয়ে আমার কোনো লাভ নেই। ভাইয়া, এক কাজ করো, তুমি ওনাদেরকে মাফ করে দাও। দেখ, তোরা আমার যে বোনকে এতদিন অপমান অবহেলা করতি, সেই বোনই আজকে বলতেছে তোদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। তোরা না শুধু শিক্ষিতই হয়েছিস, কিন্তু প্রকৃত মানুষ হতে পারিস না।